আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের ইংলিশের প্রোজ সেকশন থেকে কি ফুল মার্কস 6-এর কোয়েশ্চেন আসবে এবং রাইডার্স টু দ্য সি মানে ড্রামা সেকশন থেকে আলোচনা করে নেব। তো প্রথমে দেখে নিই ডাউন দ্য র্যাবিট হোল থেকে বেশ কয়েকটি প্রশ্ন, মোট 6টা প্রশ্ন রয়েছে এখানে। তার মধ্যে 4টে খুবই ইম্পর্ট্যান্ট, সেই 4টি আমি দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল এক্সপিরিয়েন্সেস এবং মেন্টাল ইমাজিনেশনস, অথবা বোথ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কী ছিল যখন অ্যালিস সেই র্যাবিট হোল থেকে পড়ছিল। সেকেন্ড হচ্ছে অ্যালিসেস জার্নি ডাউন দ্য র্যাবিট হোল অ্যাজ আ প্যাসেজ ফ্রম আ নর্মাল ওয়ার্ল্ড টু আ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, মানে নর্মাল ওয়ার্ল্ড থেকে কীভাবে সে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে গেছিলো সেই জার্নিটা লিখতে বলছে এখানে। 3 নম্বর হচ্ছে হোয়াট কাইন্ড অফ অবজেক্টস ডিড অ্যালিস নোটিস ওয়াইল ফলিং অন দ্য সাইডস অফ ওয়াল, মানে যখন অ্যালিস পড়ছিল উপর থেকে তখন সে কী কী জিনিস সেখানে অবজার্ভ করেছিল, সেই জিনিসটা কীভাবে সে ইন্টারপ্রেট করেছিল, এইসব বিষয়গুলো লিখতে হবে। আর একটা লাইন তুলে প্রশ্ন দিতে পারে, যেমন আই উইশ আই কুড সার্ট লাইক আ টেলিস্কোপ। আর যখন সে সেই গেটটা দিয়ে প্রবেশ করতে পারছিল না, ছোট গেটটা দিয়ে, তখন সে বলছিল এই কথাটা। তো সেই লাইনটা দিয়ে কে বলেছে, কখন বলেছে এবং কোন কনটেক্সটে বলেছে, সেই সব বিষয়ে প্রশ্ন আসতে পারে। এরপর আমরা দেখে নিই 3 কোয়েশ্চেন থেকে। মোট 5টা কোয়েশ্চেন রয়েছে, 6টা কোয়েশ্চেন রয়েছে। সেই 6টা কোয়েশ্চেন কী কী? হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স, এই 3টে প্রশ্ন কী কী, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট। তার সাথে থাকবে হাউ ডিড হি গেট দ্য অ্যান্সার্স, হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স। তো দুটো অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে লার্নার ম্যানটা কী অ্যান্সার দিয়েছিল এবং তারা কী কী অ্যান্সার দিয়েছিল, আর একটা হচ্ছে হারমিট কী অ্যান্সার দিয়েছিল এবং তার অ্যান্সারগুলো কী কী ছিল। এখানে কিন্তু কীভাবে সে সঠিক উত্তরটা পেলো সেই জিনিসটা এখানে জানতে চাইছে। এরপরে আছে হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, অথবা কিভাবে জারের সঙ্গে উন্ডেড ম্যানের যে বন্ধুত্ব হলো সেই জিনিসটা এখানে লিখতে বলতে পারে, একই অ্যান্সার হবে। এরপর আছে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম দ্য এনিমি, কীভাবে তারা শত্রু হলো, এবং তারপরে সেই লোকটা কী শপথ নিয়েছিল এবং কীভাবে জার তাকে ফরগিভ করলো, ক্ষমা করে দিল, সেই বিষয়টা এখানে শর্ট কোয়েশ্চেনের আকারে আসলেও আসতে পারে। এরপরে একটা লাইন দেওয়া আছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আমরা জানি এটা সাধু বলেছিল জারকে। তো এখান থেকে কে বলেছিল, কাকে বলেছিল এবং কীভাবে তাকে অ্যান্সারগুলো দিয়েছিল, সেই প্রশ্নটা এখানে পার্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে। হিয়ার কামস সামওয়ান রানিং, এই লাইনটা আমরা জানি হারমিট বলেছিল জারকে। তো এখানে সেই ব্যক্তিটাকে, সামওয়ানটাকে এবং সে কেন রানিং করছিল, তো সেই বিষয়ে প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন যেটা দেখে রাখবে তোমরা, সেটা হচ্ছে ফরগিভ মি। এই লাইনটা বললাম একটু আগেই আমি, যে ওই কিভাবে বিয়ার্ডেড ম্যান যারের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিল সেই বিষয়টা থেকে প্রশ্ন, একই কোয়েশ্চেন নাম্বার সি এবং এফ প্রায় একই। এরপর আমরা দেখে নেব যে ড্রামা পোর্শন থেকে, রাইডার্স টু দ্য সি থেকে ফুল মার্কস 5-এর একটা কোয়েশ্চেন কি আসতে পারে। আর প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে টাইটেল, এবং টাইটেল যদি আমরা করে নিই তাহলে অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি কতটা ইম্পর্টেন্ট, সেটা একই অ্যান্সার এখানে আসবে। এছাড়া মৌরিয়াস ক্যারেক্টার মানে ওই ট্র্যাজিক মাদার, সিম্বল অফ মাদারহুড, যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক না কেন, মৌরিয়াস ক্যারেক্টার করলে সেগুলো আমরা লিখতে পারবো। আই মাস্ট গো নাও কুইকলি, এই লাইনটা কে বলেছিল আমরা জানি, বার্টলি বলেছিল। তো কাকে বলেছিল, কোন পরিপ্রেক্ষিতে, সেই সব বিষয়। একটা হচ্ছে ক্যারেক্টার অফ সি, কারণ সমুদ্র এখানে খুব বড় ভূমিকা পালন করছে, তো ক্যারেক্টার অফ সিটা আমরা দেখে রাখবো। এছাড়া ক্যাথলিন, নোরা, এরাও ছোটো ছোটো চরিত্র প্লে করছে, তো এগুলো আমরা দেখে রাখতে পারি। এবং যেটা দেখে রাখবো সেটা হচ্ছে দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। এটা আমরা জানি শেষের দিকে মরিয়া বলেছিল যখন বার্টলি মারা গিয়েছিল, তো সেই লাইনটা এক্সপ্লেন করতে এখানে দিতে পারে।